5 দিন বা 7 দিন হবে এরকম। প্রথম অবস্থায় এর তার ছেলেরা বলে ডাক্তারের কথা কইয়া তার এই জায়গায় আইনা ফালাই রেখে গেছে গা, এবং একটা স্টিলের বাড়ি একটা স্টিলের থালি দেওয়া গেছে যে কেউ যদি খাবার দেয় এটা মধ্যে বইয়ে তুই খাবি, বাড়িতে নিয়ে এসে ডাক্তারের কথা কইয়া আইনা ফালাই থেকে গেছে গা। এই প্রথম 2-3 দিন মনে হয় একটা জাম্পার একটা জ্যাকেট ছিল ওটা গায়ে দিয়ে থাকতো। তারপরে এটা কালকে আমাকে কালমাগার যে টাকের যে লেবার আছে সর্দার, এর আগে এর কষ্ট দেখে পরে আপনার এই কাগজ দেয়া একটা কম্বল কিনে দেওয়া গেছে, দিয়া তারা সাবাই দিয়ে তারা খাবার দেয়, 2 বেলা করে খাবার কিছু কিছু যা পারে আর কি তাই দেয়, তাই খায়। আর রাস্তার মানুষের মনে করেন প্রত্যেক মানুষের যে যা দেয় তাই খায়। এই অবস্থায় তার পায়খানা প্রস্রাব সব কিছু তার ওই জায়গায়, হাঁটা চলাফেরা করা হারে না। কথা ওই প্রথম বলে কথা বলছে, তারপরে আমি আসলে কথা শুনি কদিন আইতেছি গেতেছি গাড়ি ভাই দেখি না যে কথা কইতে। প্রথম বলে এবার মহিলার সাথে বলছে যে আমার ছেলে আছে, আমার বউ গার্মেন্টসে চাকরি করে, বাড়ি রাজিন্দাপুর, আর ছেলের নাম আসে, ইহার নাম জলিল। আমি মুড়ি নিয়ে আসছি, বললাম যে যাবো তাহলে শুকনা জিনিস খিদা লাগলে খাবো নি, এর জন্য নিয়ে আসছি। যে আসলে যা ফালাইতে গেছে তা তো সন্তান মানুষ মানুষ যদি না থাকতো বাবা মা কেউ ফালাইতে যেতে পারে। বাবা মা যদি পাগলও হয় তারপরেও ভালো, কিন্তু তারা এখানে রেখে গেছে কি মেলে তো আমাদের এলাকায় ফালাইতে গেছে আমরা জানি না। কিন্তু এই শীতের মধ্যে পাহাড়ের মধ্যে তো এমনিতেই শীত, তার মধ্যে বনের ভিতরে বনের এখানে ভিতরে। পশু আছে বা এই শীতের মধ্যে খাওয়া দাওয়া নাই, আসলে এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে? এটা খুবই খারাপজনক, এটাকে কিছুই নাই, কে খানা দানা দেয় কে কি করে, এটা তো খারাপ জিনিস। তো এমনি তো পড়ে থাকে আর কি, এটার মধ্যে কারা কি করবো, কোন মানুষ নাই গরু নাই, কারা থাকবো বেটারে। আইটা এক মিনিট যাবারও হয় না যে একবারই গে উঠবো, আইটা যাহার তো তখন পড়ে থাকতো না, আইটা যাবা হারে না। কে যে ফালাই থেকে গেছে, যে ফালাই থেকে গেছে সে ঠিকঠাক কাম করে নাই। এরা মানুষের কাজ না, এটা অমানুষের কাজ করছে। সন্তানে বলে আমি শুনতাছি যে সন্তানই ফালাই থেকে গেছে। কীরকম সন্তান, কীরকম সন্তান বাপ মারে বাপের ফালাই থেকে জঙ্গলের ভিতরে ফালাই থেকে জায়গা। মনে করেন এর তো কষ্ট আর হয়ে থাকে না, তার কারণ প্রতীক বাবাই কিন্তু ছেলে সন্তান মানুষ খুব কষ্ট করে মানুষ করে, আমরাও করতেছি। আমাকে কপালে যদি এমনি একটা পরিণতি হয় তাহলে আমাকে মানে বাঁচার থেকে মরাটা অনেক ভালো। আমরা এটাই করি যে এখন আমরা চাই যে এর সরকারের হেফাজতে হোক, আর ছেলে সন্তানের হেফাজতে, গোষ্ঠীর সম্পর্কে হেফাজতে যেভাবে হোক তার একটা আশ্রয় আমাকে করা দরকার সবাই মিলে। তা না হলে তো মনে করেন এইভাবে তার জীবনটা নষ্ট হয়ে গেল, রাস্তায় পড়ে থাকলে মারা গেলে ভাড়া কে তার খবর নেই।